আসসালামু আলাইকুম। নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ফরাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে বিরাট একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। রিইউজ কেন হয়, কী কারণে হয়, এর সমাধান কি, বিস্তারিত বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো এই যে রিইউজের বিষয়টা অনেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন, কিন্তু মনিটাইজেশন দেয় নেই। রিইউজ কন্টেন্ট ধরে মনিটাইজেশন দেয়নি। আবার অনেকেরই আছে যে মনিটাইজেশন ছিল চ্যানেলটা, কিন্তু কিছুদিন পর রিইউজ ধরে মনিটাইজেশনটা চলে যায়, রিইউজ কন্টেন্ট ধরে। তো স্ক্রিনে গিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে দেখা যাচ্ছে। আশা করি ভিডিওটি দেখলে আপনি এর থেকে পরিত্রাণের উপায় জানতে পারবেন, এবং যদি রিইউজ চলে আসে কিভাবে সমাধান হবে এর ফুল প্রসেসটা আপনি পূর্ণাঙ্গভাবে শিখতে পারবেন। চলুন স্ক্রিনে যাই। ওকে, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা যারা মোবাইল দিয়ে কাজটি করবেন তারা মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে উপরে 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট ওপেন করে নেবেন, তাহলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। দেন আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করে নেবেন। এখানে দেখেন যে অলরেডি লগ ইন করা আছে। তারপর এই যে দ্বিতীয় নাম্বার অপশন ইউটিউব স্টুডিও, এতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর নিচের দিকে লক্ষ্য করুন, এই যে মনিটাইজেশন, এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে দেখতে পাবেন যে রিইউজ কন্টেন্ট। তো নিচের দিকে আসলে রিঅ্যাপ্লাই অপশন দেখতে পাবেন, ঠিক আছে। তো এই রিঅ্যাপ্লাই অপশনটা তখনই আসবে, 1 মাস পরেই রিঅ্যাপ্লাই অপশনটা আসবে, ঠিক আছে। তো লক্ষ্য করুন চ্যানেলটিতে রিইউজ চলে আসছে। তো রিইউজ আসার মেইন কারণটা কি? আপনি অন্যের ভিডিও ইউজ করছেন, আপনার ভিডিওতে অন্যের ভিডিও ডাউনলোড করে সেটা আবার রিআপলোড করছেন, এইটা হতে পারে। অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যেটা ইউজ করছেন সেটা অন্যের মিউজিক ইউজ করছেন। মূলত এই দুটো কারণে রিইউজ আসতে পারে। তবে এই দুটো কারণ ব্যতীতও যদি আপনার রিইউজ চলে আসে, যে আপনার ভিডিও সব কিছু আপনার তৈরি করা তারপরে রিইউজ আসছে, তাহলে আপনার জন্য এই অপশনটি, আপিল অপশনটি, ঠিক আছে। তো এই 14 দিনের ভিতরে আপিল করতে পারবেন। যখন রিইউজ আসবে তার 14 দিনের পর আপিল করতে পারবেন। তো আপিল করার মেইন শর্ত হলো যেটা বললাম, যে আপনি 100% শিওর যে আপনার সকল ভিডিও, আপনার সকল কিছুই আপনার অন্য কারো কিছুই ইউজ করেন নাই, ঠিক তখনই আপিল করতে পারবেন। তো আপিল করার জন্য একটা ভিডিও মেক করতে হবে, ঠিক আছে। ভিডিওতে বলতে হবে এরকম যে আমার চ্যানেলের সকল ভিডিও আমার, অন্য কারো ভিডিও এখানে নেই, আমার ডিভাইস থেকে আমি নিজেই ভিডিওগুলো তৈরি করে আপলোড করছি। এইটা ভিডিওটা মেক করার পর সেটা আপলোড করে দিয়ে আনলিস্টেড করে রাখতে হবে। দেন সেই লিঙ্কটা দিয়ে আপিল করতে হবে। এটা কিভাবে করতে হয় বিস্তারিতর জন্য একটা ভিডিও করে আমি আপলোড করে দিচ্ছি, আপনারা ওই ভিডিওটি দেখে নিন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে। তো ওই ভিডিওটা দিয়ে আপিল করতে হবে। তবে আরেকটা বিষয়, অনেকেই আছেন যে আমি শিওর যে কয়েকটা ভিডিও অন্যের ইউজ করছি, এই কারণে রিইউজ চলে আসছে, তো ওই সকল ভিডিও ডিলিট করে আমি আপিল করে দেব। এটা করাটা বৃথা, ঠিক আছে। এই আপিলের মেইন শর্ত হলো ভিডিও ডিলিট ছাড়াই আপিল করে দিতে হবে, তাহলে আপনি আপিলের যোগ্য হবেন। যদি ডিলিট করে আপিল করে দেন তাহলে রিজেক্ট করে দেবে, কোনো লাভ নেই, ঠিক আছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার এখন আপনারা। ওকে, এখন দ্বিতীয় যে কাজটি করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদের, সমাধান কিভাবে করবেন। সেটা হচ্ছে যে এই যে ইউটিউব চ্যানেলটি, এটা নতুন একটা ডিভাইসে লগ ইন করে নিতে হবে আপনাকে। আগে যে ডিভাইসে অ্যাপ্লাই করছেন সেই ডিভাইসটি না, নতুন একটা ডিভাইসে লগ ইন করে নিতে হবে, নতুন ব্রাউজারে। নেয়ার পরে আপনি করবেন কি, এই যে আমার ইউটিউব চ্যানেল নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড, এই ইউটিউব চ্যানেলের এই যে সমাধান, কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, ঠিক আছে, এই ভিডিওটি আপনাকে দেখতে হবে। এই ভিডিওটির ফুল দেখতে হবে আপনাকে। এখানে 12 মিনিটের একটা ভিডিও দেয়া আছে, এই ভিডিওটি আপনি দেখে নেবেন। মনিটাইজেশন না দিয়ে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন দিয়ে দেয়। তো এই ভিডিওটা দেখতে হবে আপনাকে, দেখে A to Z আপনার চ্যানেলটি সাজায় নিতে হবে। তো সাজায় নেওয়ার পর বাকি কাজ কি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো ওই ভিডিওটা দেখার পর আপনার যে এই যে কন্টেন্ট, এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো কন্টেন্টে ক্লিক করার পর আপনার কন্টেন্টগুলো এখানে দেখতে পাবেন।
তো যদি অন্যের কন্টেন্ট আপনি ইউজ করে থাকেন, কপিরাইট কন্টেন্ট, যে অন্য কারো কাছ থেকে আপনি ডাউনলোড করে ইউজ করছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আছে, সকল কন্টেন্ট ডিলিট করে দিতে হবে। অন্যের কন্টেন্ট যদি ভিডিও আপনার হয়, মিউজিক অন্যের হয়, সেক্ষেত্রে এডিট করে সেটা মিউজিক অ্যাড করায় নেবেন। তো এই কাজগুলো কিভাবে করবেন সেটা আমি এখনকে দেখাই দিচ্ছি। আমি আবার বলে নিচ্ছি যে আপনার চ্যানেলটি ফুল ফ্রেশ করতে হবে। অন্যের যদি ভিডিও মিউজিক হয় সব ডিলিট করে দিতে হবে। যদি আপনার ভিডিও হয় কিন্তু ব্যাকগ্রাউন্ডে অন্যের মিউজিক লাগানো আছে, সেটা ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে ওইটা রিমুভ করে দিতে হবে, কপিরাইট মিউজিকটা। এখন এরপরেও কিছু কাজ আছে। যদি আপনার ভিডিওগুলোর লেন্থ বড় হয়ে যায়, যেমন লক্ষ্য করুন এইটার 9 মিনিট, এটা 8 মিনিট, ঠিক আছে। তো এই সকল ভিডিও কিভাবে এডিট করবেন সেটা দেখাচ্ছি। অন্যের ভিডিও ডিলিট করে দেওয়ার পর সকল ভিডিও আপনার, ঠিক আছে। তো আমি একটাই দেখাই দিচ্ছি, এইটা দেখাই দিচ্ছি। তো এই ভিডিওটা এডিট করতে হবে, সেক্ষেত্রে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এগুলো একটু চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। এডিটর অপশনে ক্লিক করার পর অনেক অপশন এখানে দেখতে পাবেন। এখন মনে করেন যে এই যে ভিডিওটি আছে, এখানে অন্যের একটা মিউজিক আপনি ইউজ করছেন, সেটা রিমুভ করে দিতে চাচ্ছেন বা মিউট করে দিতে চাচ্ছেন। সেটা করার জন্য এই যে অডিও নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। দিয়ে এইখানের যে কোনো একটা মিউজিক, এই যে অ্যাড, এখান থেকে ক্লিক করে আপনি শুনে নিতে পারেন। দেন এখানে অ্যাড অপশনে ক্লিক করে এখানে অ্যাড করায় নিতে পারবেন। যদি এই মিউজিকটা এখানে অ্যাড করায় দেন, তাহলে এই ভিডিওর মিউজিকটা মিউট হয়ে যাবে। তো এই কাজটি আপনি করে নিতে পারবেন। একটা আমি দেখাই দিচ্ছি, ধরে নেন এই যে মিউজিকটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো যেহেতু এইটা ছোট বড় করে নিতে পারবেন এখান থেকে। এই যে লক্ষ্য করুন যে আপনি কেটে নিতে পারবেন, বড় ছোট করে নিতে পারবেন, ডানে বামে করে নিতে পারবেন। এই যে, তো মনে করেন এইটা 9 মিনিটের, তো এইটা তো 2 মিনিট, আরেকটা মিউজিক লাগবে আপনার। তো এইখান থেকে আবার সেমভাবেই আপনি এই যে আরেকটা মিউজিক অ্যাড করায় নেবেন, ঠিক আছে। এইটা এই দিকে রেখে দেন আপনি, হ্যাঁ। তো এইভাবে মূলত কভার করে ফেলবেন আপনি এই মিউজিকগুলো দিয়ে। তো আমি আপাতত এটা রিমুভ করে দিচ্ছি। এখন বিষয়টা হলো যে এই ভিডিওতে মনে করেন যে আপনার অন্য কোনো কারো মিউজিক ইউজ করেনি, আপনার নিজস্ব ভিডিও, তারপরেও ভিডিওটি এডিট করতে হবে, আপনার কন্টেন্টগুলো এডিট করতে হবে। আমি আবার বলে নিচ্ছি, যদি অন্যের ভিডিও থেকে থাকে তাহলে ভিডিওটি ডিলিট করে দিতে হবে। যদি ভিডিও আপনার মিউজিক অন্যের হয়, তাহলে এই যে ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে সেটা রিমুভ করে দিতে হবে বা মিউট করে দিতে হবে, ঠিক আছে। তো এই সকল কাজ তো করতেই হবে। এখন ভিডিওটি আপনার, মিউজিকও আপনার, তারপরে রিউজ চলে আসছে, তো এরপরেও এডিট করতে হবে। এডিট অর্থ এই ভিডিওটির এই অংশ থেকে কিছু অংশ কেটে দিতে হবে বা সামনের অংশ থেকে কেটে দিতে হবে। তো এই কাজটি কিভাবে করবেন, এইটা সকল ভিডিওতেই করতে হবে আপনাকে, ঠিক আছে। আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব ভিডিওতে সেম কাজটি করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো কাটার জন্য এই যে ট্রিম বা কাট, এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। লক্ষ্য করুন যে এখান থেকে আপনি এই দিকে যদি নিয়ে আসেন, তাহলে এই অংশটুকু থাকবে, এই অংশটুকু কাট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা এইখানে দিয়ে দিচ্ছি। যদি এই অংশটুকু আপনি এই দিকে নিয়ে আসেন, দেখেন এই অংশটুকু রিমুভ হয়ে যাচ্ছে, কাট হয়ে যাচ্ছে, শুধুমাত্র এইটা থাকবে। দেন এই যে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। তো আপনার যতগুলান ভিডিও আছে ঠিক সব ভিডিওতে সেম কাজটি করবেন। আমি আবার বলে নিচ্ছি যে এই কাজগুলো খুবই গুরুত্ব সহকারে করবেন আপনারা। তো এইভাবে যখন আপনার সকল কাজ কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি হচ্ছে যে রিঅ্যাপ্লাই করে দেবেন, আপনার মনিটাইজেশনে ক্লিক করে দেবেন। সকল কাজ কমপ্লিট হওয়ার পরে রিঅ্যাপ্লাই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো রিঅ্যাপ্লাইয়ে ক্লিক করার পর আপনারা এই নোটিশটি দেখতে পাবেন। তো এখানে ডেট, যত তারিখে রিঅ্যাপ্লাই করবেন সেই ডেটটি দেখানো যাবে এবং এটা আপনার রিভিউতে থাকবে। কিছুদিন পর আপনার রেজাল্ট দেখতে পাবেন যে চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে। আশা করি যে বিষয়গুলো আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখালাম, এই সকল বিষয় যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করেন, তাহলে আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন। এরপরও যদি আপনি দেখেন যে আবার রিউজ দিয়ে দিছে, তাহলে আবার এই সেম কাজগুলো করতে হবে, ঠিক আছে। সেম কাজগুলো করে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে। তবে ভিডিও যদি আপনার হয়ে থাকে 100% শিওর থাকেন যে ভিডিও আপনাকে ডিলিট করতে হবে না। তো অনেকেই যে ভুলটা করে যে ভিডিও ডিলিট করে দিয়ে আবার ওয়াচ টাইম কমপ্লিট করে অ্যাপ্লাই করে, ঠিক আছে। যদি ভিডিও আপনার থাকে তাহলে ডিলিট করতে হবে না, আজ হোক আর কাল হোক
আপনি মনিটাইজেশন পাবেন। তবে মনিটাইজেশন পাওয়ার মেইন শর্ত এই কাজগুলো করতে হবে, আপনার চ্যানেলটি এডিট করে নিতে হবে সুন্দরভাবে। তো আজকের মতো এখানেই, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।